হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে পিকনিক করবো আমরা, কারণ আমি চলে যাচ্ছিলাম বাড়ি আজকে সকালবেলায় উঠে। আজকে হচ্ছে 1 জানুয়ারি। তোমাদেরকে সবার প্রথমে জানাই যে হ্যাপি নিউ ইয়ার। তো দেখো এখানে আমি আলু কাটতে বসে পড়েছি, তার কারণ খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের সিদ্ধান্ত নেওয়া হলো। প্রায় তখন বাজছে 10টার মতো বাজছে। সবকিছু আমাদের যেন সবকিছু হুটহুট করে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত, যে পিকনিক করবো, এই গনগনে যাবো। আগের দিন গনগনে গেলাম হঠাৎ করে, এই ফিস্টও করবো হঠাৎ করে। তো তারপর তাড়াতাড়ি করে সব আলু ছাড়াতে লেগে গেছে, আমি স্নান করে আর তারপর পিসিমণি গেছে স্নান করতে। তো তার আগে আমি আলুটা আগে ভালো করে ছাড়িয়ে নিই, নাহলে আমার হাত মাত কেটে যাবে। কেন, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তবুও একটু ঢং করে বলে দিলাম আর কি। তো চলো তারপর আমি হচ্ছে রেডি হয়ে নেওয়া। আর দেখো রেডি হয়ে গেছি পুরো, আর আমি এই জিন্সটা পরেছি। আর আগে ওই জামাটা পরেছিলাম যেটা পরে আলু কাটছিলাম। তারপর পিসু বললো যে না তুমি জিন্স টপ পরো, তোমাকে ওটাই বেশি ভালো লাগবে। আচ্ছা, তারা পিকনিক করতে হবে তো সেজন্য ওটাই পরে নাও। আর তারপর দেখো এখানে হাঁড়ি কুড়ি সবুজি মশলাপত্র সব নিয়ে নিচ্ছি, আর একটু পুচকিকেও দেখিয়ে নিলাম। তো তারপর চললাম আমরা টোটোয় করে। টোটোতে শুধু পুচকি আছে আর একটা পিসুর বন্ধু আছে। আর এইদিকে দেখো রাজীবদা আর তার ওয়াইফ আছে। আর এইটাই আছি আমি, পিসিমণি আর পিসু। আর টোটোতে যাচ্ছে সব হাঁড়ি কুড়ি, তারপরে থালা বাসন গ্যাস সিলিন্ডার এইসব রান্না টান্নার জিনিস আর কি সব যাচ্ছে। তিরপল টিরপল এসব পড়ে যাচ্ছে। আর তারপর দেখো আমি পুচকিকে কি একটা বলছিলাম, সে শুনতে পাচ্ছিল না, সেই জন্য পিসিমণি বলছে যে শুনতে পায়নি সে। আর তারপর দেখো এখানে পিসুর বন্ধু কি একটা বলতে বলতে জানা যাচ্ছে হ্যালো গাইস হ্যালো গাইস। আমি ভিডিও করছি ওই জন্য আমাকে রাগাচ্ছে আর কি। তো তারপর দেখো এখানে জঙ্গলে এসে আমরা রাস্তা হারিয়ে গেছি, কোন দিকে যাব কোন দিকে যাবো সেই রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য আমি মধ্যিখানটায় দেখো পুরো মধ্যিখানে দাঁড়িয়ে আছি আমরা জঙ্গলের ভেতরে। আর এখানে না হাতি বেরোয় সবাই বলে। মিউজিক না দিলে বুঝবো কি করে? হাই গাইস, আমরা এখন জঙ্গলে আসছি। হ্যাঁ বলো, সামনেটাকে এসে বলো। কি বলো কি বলছো? হাই গাইস, এইদিকে এইদিকে দেখে। আমরা এখন জঙ্গলে হাতি বেড়াতে আসছি। এটাকে হাতি ধরে নিয়ে যাবো। আমার নি জঙ্গল খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে নি? একদম। আমার বিরাট ভালো লাগে। আমাকে কেউ যদি এগুলা এখানে বসে থাকতে বলে আমি এগুলাই চুপচাপ বসে থাকবো। কেন? আমার বিরাট ভালো লাগে, মানে আমাকে প্রকৃতি যেন টানে যে তুই থাক আমার। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তারপর এখানে আমরা দেখছি যে কোথাটাই করা যায় ফিস্টটা, কারণ এখানে পুরোটাই জঙ্গল। আর ওপাশে দেখো অনেক লোক ফিস্ট করছে, ওপাশটা অনেক লোক আছে, সেই জন্য ওপাশে যাইনি আমরা, ফাঁকার দিকে একটু করতে চাইছিলাম। তো সেই জন্য আমরা এখানে দেখছি কোথায় করা যায়। আর ওখানে না দুটো মাইক এসছে আর সেই গানগুলো বাজছে, নাচো নাচো বাচ্চা একটু, পিসু একটু নাচো নাচো করছিল। আমাদেরকে বলছে তোমরা একটু নাচো নাচো করো, বাট আমরা নাচো নাচো করি না, এখন লাস্টের দিকে ভাবছিলাম করব। আর ওই দেখো ওইখানটার দিকে সবাই যাচ্ছে, ওই দেখো ওইখানটা গাছটাই বলছে ফিস্ট করবে, সেই জন্য ওপাশটা দিয়ে যাচ্ছে ওরা দেখার জন্য যে ঠিক ওখানটা ভালো হবে কিনা। আর এখানে দেখো অনেকে ফিস্ট করছিল। আর তারপর দেখো এই পুচকি ফোন নিয়ে কি করছে, ও সবাইকে একে একে দেখাচ্ছে। আমাকে প্রথমে দেখিয়ে দিচ্ছে, তারপর পিসিমণিকে দেখালো, তারপর ওর মাকে দেখালো। আর ওর মা দেখো হাসছে, আবার পিসিমণিকে দেখাচ্ছে। ও ফোনটা নিয়ে যে কি করছে, শুধু ভিডিও করে যাচ্ছে। ওপাশে দেখো পিসু আর দাঁড়িয়ে আছে, সেটা দেখাচ্ছে। আবার ওর মাকে একটু দেখাচ্ছে, আবার ওপাশে দেখাচ্ছে, গোটা জঙ্গল দেখাচ্ছে। ফোনটা নিয়ে একবার এদিকে ছুটছে আবার ওদিকে ছুটছে। তারপর আবার আমাকে বলছে দিদি ভাই একটু দেখো আমার দিকে দেখো, আর দেখো মুখের ভেতরে ঢুকে দিচ্ছে। আমি বলছি অত মুখের ভেতরে ঢুকে আসে না, একটু বাজে লাগবে। আর তারপর দেখো এখানে আমার পেঁয়াজ টিয়াজ সব কাটছি। আমি কাটছি টমেটো, আর পিসিমণি আর ওই হচ্ছে রাজীবদার আর ওয়াইফ কাটছে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আমি কাটি না, কারণ আমার চোখ দিয়ে প্রচুর জল বেরোয়, আমার পেঁয়াজ কাটতে একদম ভালো লাগে না ওই জন্য। আর ওপাশে দেখো গ্যাসটা সারা রাখা আছে। আর তারপর দেখো পুরো জঙ্গলটা দেখাচ্ছে, জঙ্গলটা দেখছো কত ঘন, অনেক বড় জঙ্গল। এখানে নাকি হাতি বেরোয়। আর আমি না একটা শেয়ালকে দেখেছি সামনে দিয়ে পুরো যেতে, বলছিলাম পুচকিকে, পুচকি বিশ্বাস করতে চাইছিল, তখন ও ছবি তোলার নেশে উঠেছিল ওই জন্য কান্নাকাটি করছিল। আর এই দেখো ওখানে রাজীব দা, তারপরে পিসু, তারপরে আর পিসুর আর একটা বন্ধু, সবাই আসছে ওপাশ থেকে, কি গল্প করছিল কে জানে সবাই মিলে। আর তারপরে দেখো এখানে পাঁপড় ভাজা কমপ্লিট। আর আমি তখন খেজুর কাটছিলাম, সেটা পাঁপড় ভাজাটা দেখাতে পারিনি। আর এখানে হচ্ছে আলু ভাজা, যেহেতু মাংস হবে মাংসের জন্য হচ্ছে আলু ভাজা। আর এই দেখো এখান দিয়ে জ্যোতি ঠাকুর রান্না করছে, মানে জ্যোতি ঠাকুর বলতে একে জ্যোতি ঠাকুর বলে আমার পিসিমণি। আর এই দেখো আমার পিসু, আর এই যে জ্যোতি ঠাকুর,
এখানে এই ব্যক্তির নাম হচ্ছে জ্যোতি, সেই জন্য আমার পিসিমণির নাম দিয়েছে জ্যোতি ঠাকুর। আর এই দেখো এখানে হচ্ছে ভাজাভুজি করছে সব মাংস। আর তারপরে দেখো এই মাংস চলে এসছে আমাদের, ওই 2 কেজি মাংস নিয়ে আসছিল, 7 জনের জন্য 2 কেজি মাংস তারপরে নিয়ে আসছে। তারপরে আরো 2 জন এসেছিল, আর যে টোটোওয়ালা সেও আসছিল। আর তারপর দেখে এখানে চাটনি করার জন্য এখানে হচ্ছে টমেটো বসিয়ে দিয়েছে, আর হচ্ছে খেজুর আর টমেটোর চাটনি হবে। আর ওপাশে দেখো মাংসের মশলা টশলা দিচ্ছে, ম্যারিনেট করছে সব কিছু দিয়ে। আর এই দেখো এখানে দিচ্ছে নুন, একজন রান্না করছে, একজন মাংসের ম্যারিনেট করছে, একজন নুন দিচ্ছে, আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। তো তারপর এই ভিডিওটা করছিল পুচকি, আর কি এই করছে যে তোমার এই যে আমার বাবা, এই যে এখানে মাংস তৈরি হচ্ছে, এই যে ঘি দিয়ে আছে আমার মা, এই যে কাকিমা, এই যে আমার দি ভাই, পাশে চল যা। এই যে আমরা এখানে ফিস্টি করতে এসেছি, এই যে সব সব রান্না করার জিনিস। এখানে আছে পেঁয়াজ আর টমেটো, এইখানে আছে গাজর, তারপর পাঁপড়, তারপরে স্যালাড, তারপর ওই যে এই যে দি ভাই কি করছে দেখুন, মশলাগুলো সব দিচ্ছে। দি ভাই টাকান এই যে সব রান্নার জিনিস। আর যাচ্ছি এই যে রাইসের চাল আছে, এই যে রাইসের চাল, আর এই যে পোলাওয়ের চাল। আর এই যে আমাদের কি কি হচ্ছে দেখাচ্ছি, ঘি দিয়েছে, ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে দিচ্ছে, আবার ঘি দিচ্ছে। এত ঘি দিলে তো আমাদের মুখ পুড়ে যাবে, এবার মশলাপাতি দিয়ে দিল, সেই দিয়ে ভালো করে রান্না করে দিচ্ছে। এই যে পোলাওয়ের চাল দিচ্ছে, যে পোলাওয়ের চাল আমার কাছে, এই যে দি ভাই চালটা ভালো করে আগে নেড়ে দিচ্ছে, এবার চালটা আবার দিচ্ছে, পোলাওয়ের চালটা দিয়ে দিলা। ওইটার মাথায় 2 গ্রাম মতো জল জলটা গরম। এই যে আমাদের এটা মাংস আছে, মাংস ঠিক আছে তো, এবার দেখুন পড়ে যেমন পড়বো না। পোলাওয়ের চালটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, এই যে কাকিমা, এই যে মা, এটাকে ভেজে দিতে হতো, মানে ভেঙে গুঁড়ি করে ধনালিটা কোথাও অত আর হবে একদম ভালো করেই এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে। কি করবো, বাড়াবো। এই যে আমার বাবা জল দিয়ে আসাইছে, এই যে দিচ্ছে। দুইয়ের জল মানে আরেকবার ঢালতে হবে, ভাজা হোক। রেখে দিচ্ছে জলটা, রেখে দিচ্ছে, বন্ধ করে দে এবারে। তো তারপর দেখো এখানে আমাদের মাংস বসে দিয়েছে কষা করার জন্য। আর রান্না করছিল আমার পিসিমণি, আর হচ্ছে ওই আজ রাজীবদার ওয়াইফ, এখন হচ্ছে নাড়ছে রাজীবদার ওয়াইফ। তারপর আমার পিসিমণিও হেল্প করছিল, আর দুজনেও মিলে করছিল। আর এইখানে দেখো পুচকি তার বাবাকে শুধু ফোন চাইছে। তারপরে আমরা দেখো থালা নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য, কারণ খুব খিদে পেয়েছিল। আর ওপাশে দেখো পিসিমণি দিচ্ছে, আর রাজীবদা থালা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বসে আছে খাওয়া সবাইকে দিয়ে বলে। আর আমাদের মেনুতে ছিল পোলাও, আর কষা মাংস, আর স্যালাড সস, আর কি ছিল, হ্যাঁ সরি চাটনি, আর পাঁপড়, মিষ্টি। তো এগুলোই ছিল আজকের মেনু। আর এই দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি ভালো করে কি কি